আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন স্ন্যাক্সের রেসিপি, চিকেন ব্রেড বল। তো চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটি পাত্রে আমি তেল নিয়ে নিব 1/3 কাপ পরিমাণে এবং তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে এসেছে, এতে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে সিদ্ধ মুরগি কুচি করা। মুরগি আমি সামান্য লবণ দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি, আর কিছু দিইনি। মুরগিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মুরগিটা হালকা ভেজে নিব। মুরগি হালকা ভেজে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ অরিগানো, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। এসব কিছু উপকরণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মুরগি ভাজা হয়ে গিয়েছে, এবার দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। এখানে একটা লম্বা লেবু আমি 1 ফালি করে 4 ভাগের 1 ভাগ পরিমাণে লেবু থেকে রসটা বের করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ অয়েস্টার সস। অয়েস্টার সস যে কোনো সুপার শপে পাওয়া যায়। আবার একটু মুরগিটা নেড়ে নিচ্ছি। অয়েস্টার সসটা অপশনাল। মুরগি হয়ে গিয়েছে, এখন এটা আমরা নামিয়ে ফেলবো। এখানে আমরা 10 পিস পাউরুটি নিয়েছি, যার সাইডগুলো এভাবে কেটে নিয়েছি। এবার আমরা একটা বাটিতে সামান্য পানি নিয়েছি, তাতে 1 পিস পাউরুটি এভাবে হালকা করে ডুবিয়ে উঠিয়ে পানিটা চেপে ঝরিয়ে নিব। মনে রাখবেন, একদম পানির মধ্যে বেশিক্ষণ রাখবে না, জাস্ট একটু পানির সাথে টাচ করিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে এবং এভাবে হাত দিয়ে চেপে চেপে পুরো পানিটা ঝরিয়ে নিতে হবে। পাউরুটির মাঝে আমরা যে মুরগির কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মুড়িয়ে আমরা একটা বলের মতো করে বানাবো। একটা বানানো হয়ে গিয়েছে, আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাবো। আমরা এভাবে এই দুটোর মতো করে বাকি সবগুলো পিস দিয়ে বল বানিয়ে নিব, চিকেন মুরগির কিমা এবং পাউরুটি দিয়ে। আমি 10 পিস পাউরুটি দিই 10টা চিকেন বল বানিয়ে ফেলেছি। এবার এগুলো আমরা ফ্রিজ হতে দিব প্রায় 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে। 2 ঘন্টা পর একটা কড়াইয়ে আমরা তেল নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণে। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে এসেছে, আমরা একে একে প্রথমে 5টা বা 4টা চিকেন বল দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো না দিয়ে অল্প অল্প করেই দিব। এবার আমরা মিডিয়াম লো ফ্লেমে বাদামি করে ভেজে নিব। ফ্লেমটা একটু কমায় রাখবো, কারণ পাউরুটি কিন্তু ভাজতে বেশি সময় লাগে না। বেশি হাই ফ্লেম রাখলে পাউরুটি পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন একটা পাউরুটি আমাদের অলরেডি বাদামি হয়ে গিয়েছে। এবং এগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না, কারণ পাউরুটি খুবই সফট হয়, তাই ভাজতেও কম সময় লাগে। আমরা 2 সাইডে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমরা এগুলো তেল ঝরিয়ে নিয়ে উঠিয়ে ফেলবো এবং বাকি 5টাও একইভাবে ভেজে নিব। বাকি বলগুলোও আমরা একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ব্রেড বলস। আপনারা অবশ্যই বাসায় বানাবেন এবং জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।